فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله عز وجل قال الله عز في علا وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة قال الله سبحانه وتعالى في كلامه المجيد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم وإنما العلماء ورثة الأنبياء وقال صلى الله عليه وسلم إن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أخرجه الإمام أحمد في المسند وأبو داود في السنن والترمذي والأصل في الصحيحين সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা একটা ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি এই জন্য ব্যতিক্রমধর্মী মনে করেছি যে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ হওয়া দরকার। হয়তো এর মধ্যে আমাদের জন্য অনেক বেশি নলেজ বা অনেক বেশি ইনফরমেশন থাকবে না, কিন্তু বিষয়টি আমাদের জন্য খুবই প্রয়োজন। সেই বিষয়টি হচ্ছে আলেমদের মৃত্যু উম্মার অপূরণীয় শূন্যতা এবং এমন মুসিবত যা কখনো দূর হওয়ার নয়। এই বিষয় নিয়ে কয়েকটি কথা আমি আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করব। এটা এই জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আলেমদের মৃত্যু যখনই হয় তখনই উম্মার সাধারণ আমরা যারা আছি আমাদের উপলব্ধি করা দরকার যে একজন আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। কতটুকু ইলম থেকে আমরা মাহরুম বা বঞ্চিত হয়ে যাচ্ছি সেটা উপলব্ধি করা দরকার। আর আলেমের অনুপস্থিতির মাধ্যমে কোনো সন্দেহ নেই ওই স্থান জাহিল বা মূর্খ লোক দখল করে নিচ্ছে। ফলে এখন আলেমের চেয়ে মুতাআলিমের সংখ্যা বেশি। আলেম হচ্ছে যিনি ইলম অর্জন করার মাধ্যমে আলেম হয়েছেন, আর মুতাআলিম হচ্ছে যিনি ইলম অর্জন করেন নাই, কাপড় চোপড়ের মাধ্যমে কি হয়েছেন? আলেম হয়েছেন। ইলম অর্জন করার মাধ্যমে নয়, কাপড় চোপড় মানে বাহ্যিক বেশভূষার মাধ্যমে যিনি আলেম সেজেছেন। মুতাআলিমের সংখ্যা বেড়ে যাচ্ছে আলেমের চেয়ে। সমাজে মুতাআলিমের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেখানে ফিতনা বেড়ে যাবে, সেখানে ফতোয়ার নামে মিথ্যাচার, মিথ্যা কথা আল্লাহ এবং তার রাসূলের নামে বেড়ে যাবে, সেখানে
মানুষ হেদায়েতের আলো থেকে বঞ্চিত হয়ে যাবে, মূর্খতা ব্যাপকভাবে ছেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো অনেকগুলো সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে গেছেন এবং আমাদেরকে জানিয়ে গেছেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে এই বিষয়গুলোর কিছু অংশ তুলে ধরার জন্য। আপনি যে বিষয়টি বর্তমানে লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই, কিছু সংখ্যক লোককে দেখা যায় যে আলেমদের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে না জেনে, তাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, উম্মার উপর তাদের অবদান সম্পর্কে না জেনে আন্দাজের উপর কিছু সংখ্যক চটকদার লোক, কিছু সংখ্যক হয়তো আলোচক, বক্তা অথবা মোটিভেশনাল স্পিকার বলা হয় থাকে, ইত্যাদি ইত্যাদি, আমি জানি না সব কিছু, তাদের কথায় তারা মানে উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে তারা মনে করে থাকেন যে এরা মনে হচ্ছে যে অনেক বড় জ্ঞানী। জ্ঞানের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে সত্যিকার আলেমদের লক্ষণ হচ্ছে তারা কোরআন এবং হাদিস থেকে বক্তব্য দিবে, তারা আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে অগ্রাধিকার দেবে, তাদের বক্তব্যের মধ্যে চটকদার যুক্তি অথবা বিতর্কের বিষয় থাকবে না। এটা আপনাদের কাছে এই জন্য খুব বেশি পছন্দ হবে না, কারণ আপনারা পছন্দ করেন যে যুক্তিপূর্ণ কথা বললেই মানে যুক্তিবাদী, কেউ কারো কারো নামও আছে যুক্তিবাদী, সুনির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে আমি বলছি না। যেহেতু আন্দাজ যুক্তির উপর নির্ভর করে তিনি কি করেন, বক্তব্য দিয়ে থাকেন, ফলে মানুষ এটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। এটা ইলমের পরিচয় নয়। ইলমের পরিচয় হচ্ছে যত বেশি তিনি কোরআন এবং সুন্নাহর কথা বলবেন। এই জন্য সালাফদের বক্তব্যের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, সালাফদের বক্তব্যের মধ্যে বরকত এবং নসিহত রয়েছে, আর আমাদের বক্তব্যের মধ্যে শুধুমাত্র মানে চাতুরতা এবং চাতুর্য রয়েছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। বরকতের মধ্যে আপনি হেদায়েত পাবেন, ছোট্ট একটা কথার মাধ্যমেও হেদায়েত লাভ করা যেত সালাফদের বক্তব্য থেকে, ছোট্ট একটি বক্তব্যের মাধ্যমে। কিন্তু আমাদের অনেকেই বক্তব্য দেন ঘন্টার পর ঘন্টা। মাহফিলগুলোতে তো মৌলবী যখন মঞ্চে উঠেন মাইক ধরার পর থেকে আরম্ভ করে 2.5 ঘন্টায় তো তিনি মানে শেষ করার প্রশ্নই আসে না। কি বলছেন, কোথায় থেকে কোথায় গিয়েছেন সেটা তিনি ভালো জানেন, কিন্তু সেখান থেকে আদৌ হিদায়াতের কিছু আছে কিনা। দেখা যায় যে যারা ওয়াজ মাহফিল শুনে চলে যাচ্ছেন, তারা সামাফ করার জন্য, হিদায়াতের বিষয়গুলোকে মানে একসাথ করার জন্য, একটা খোলাসা করার জন্য, কনক্লুশন দেওয়ার জন্য, কনক্লুড করার জন্য দেখা যায় কিছুই নেই, ভিতরে কিছুই নেই। কারণ হচ্ছে যা বলছে এগুলো কিছুই মানে পাওয়ার মতো কিছুই নেই। এর কারণ একটাই, সেটা হলো এই চটকদার বক্তব্যের মধ্যে আসলে হিদায়াত নেই, বরকত নেই, নসিহত নেই। আলেমদের বক্তব্যের মধ্যে নসিহত ছিল, আর আলেমরা যখন চলে যাবে তখন বিশাল ক্ষতি হয়ে যাবে উম্মার। আসুন একটি একটি করে একটু সামনের দিকে অগ্রসর হই। আলেমরা হচ্ছে মূলত ইলমের এই জগতে বিশাল তারকারাজি। এই তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে যে আল্লাহ তাআলা তারকা দিয়েছেন, এর মধ্যে হিকমত আছে। হিকমত দুটি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইলমের জগতে আলেমরা হচ্ছেন তারকারাজির মতো। যারা আলেমদেরকে ফলো করতে পারবে তারা মূলত হিদায়াত থেকে বিচ্যুত হবে না, হিদায়াতের রাস্তায় তারা থাকতে পারবে। আলেমরাই আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে, অনুমোদনে মানুষদেরকে অন্ধকার থেকে ইলমের আলোর দিকে নিয়ে আসতে পারে। এই কারণেই যুগে যুগে আলেমদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে হাদিস বর্ণনা করেছেন, আলাদা করে কোরআনের মধ্যে বর্ণনা এসেছে, আলাদা করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদার ব্যাপারে স্পষ্ট করে বলেছেন যে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহু মর্যাদা দিয়ে মর্যাদা সম্পন্ন করেছেন। এখানে দারাজাতের মধ্যে আল্লাহ তাআলা, আপনারা যারা আরবি ভাষা বুঝেন, বুঝার কথা, দারাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
এক বছরের শব্দ ব্যবহার করেন নাই, বহু বছরের শব্দ ব্যবহার করেছেন। এটা বোঝানোর জন্য যে এটা সীমাবদ্ধ নয়, এটা এমন যে আল্লাহ তাআলা যতটুকু চান ততটুকু দারাজাত, ততটুকু মর্যাদা তাদেরকে দিয়েছেন। এখানে তাদের অন্যদের উপর বিশেষত্ব সাব্যস্ত হয়েছে অনেক বেশি, অনেক বেশি। তবে ইলমের কারণে, অন্য কোনো কারণে নয়। সামনে আলোচনা করব যে এখানে দুইটি শর্ত রয়েছে, সেই শর্তগুলো একেবারে শেষ কথা বলবো। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই কথা বলেছেন। যদি সত্যিকার আল্লাহকে যারা ভয় করে তাদের পরিচয় হচ্ছে আলেমরা। আল্লাহকে ভয় করতে হলে অবশ্যই ইলম আপনার মধ্যে আসতে হবে। সেটা যতটুকু ইলম যার মধ্যে এসেছে, যতটুকু ইলম যিনি অর্জন করতে পেরেছেন, যেই পর্যায়ের ইলম অর্জন করতে পেরেছেন সেই পর্যায়ে তিনি আল্লাহকে ভয় করতে পারবেন। এটা খুব কমন বিষয়, বোঝানোর জন্য সহজ। আপনার যদি সত্যিকার আল্লাহ তাআলার পরিচয় না জানা থাকে তাহলে আপনি আল্লাহকে ভয় করতে পারবেন না। এই জন্য আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার জানতে পারেন, আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারেন, তাহলে আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে আসবে। ফলে সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি 99 মিআতান ইল্লা ওয়াহিদান ইসমা। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, 100 থেকে একটি কম, 99টি নাম রয়েছে। মান হাফিযাহা ওয়া ওয়াআহা ওয়া আহসাহা দাখালাল জান্নাহ। যে এই নামগুলো উপলব্ধি করবে এবং এগুলো বুঝবে, এগুলো বুঝে নিজের মধ্যে বাস্তবায়ন করবে, এগুলো যে দাবি আছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। দেখেন, আল্লাহ তাআলার পরিচয় যদি আপনি পান তাহলে দেখবেন যে আপনি আল্লাহর পরিচয় পাওয়ার মাধ্যমে আপনি সরাসরি জান্নাতের রাস্তায় ঢুকে গেলেন, সরাসরি আপনি জান্নাতের রাস্তায় ঢুকে যেতে পারবেন। এই জন্য আলেমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের জায়গায় যেখানে আছে সেই পরিচয়ের জায়গায় প্রবেশ করেছে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছেন। সূরা আয-যুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ। আর সে কি ওই ব্যক্তি যে কানিতুন আনা আল-লাইলি সাজিদা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়বনত হয়ে দাঁড়িয়ে থাকে, আনা আল-লাইলি সাজিদান, রাত্রে সিজদারত অবস্থায়, রাত্রের একটি অংশে, ওয়া কাইমান, অথবা দণ্ডায়মান অবস্থায়, ইয়াহযারুল আখিরা, আখিরাতকে ভয় করে, ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, এবং তার রবের রহমতকে সে আশা পোষণ করে থাকে। কুল হাল ইয়াস্তাউইল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আর যারা প্রকৃত বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে থাকে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হবে না। যদিও ইবাদতের দিক থেকে তিনি সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন এবং আল্লাহ তাআলার রহমত তিনি কি করতেছেন, কামনা করতেছেন, এবং দাঁড়িয়ে সিজদারত অবস্থায় রাত্রি যাপন করে যাচ্ছেন, কিন্তু না জানা আর না জানার কারণে এক বিশাল পার্থক্য এখানে বিদ্যমান রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের কথা বলেছেন। যেহেতু সময় কম, এই জন্য সেদিকে না গিয়ে হাদিসের অর্থ না করেই বলে দিচ্ছি। আলেমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কোনো কথা ছাড়াই, কোনো ধরনের বক্তব্য ছাড়াই সোজাই নবীদের ওয়ারিস বা উত্তরাধিকারী হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। এটাই উত্তরাধিকারী, কারণ এরা নবুয়তের যে ইলম, এই ইলমের উত্তরাধিকারী হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। এদিক থেকে তাদের মর্যাদা অন্যদের চেয়ে অনেক বেশি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন উত্তরাধিকারী দিয়েছেন তাদেরকে। নবীদের উত্তরাধিকারী হওয়ার অর্থ হচ্ছে এই যে নবীরা যে ইলম নিয়ে এসেছে, এই ইলমকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর যে উত্তরাধিকারের দায়িত্ব রয়েছে, এই দায়িত্বটুকু তারা পালন করতে পারবে। এই জন্য তাদের দিকে নিসবত করা হয়েছে, এই জন্য তাদেরকে নবীদের উত্তরাধিকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখানে অনেক বড় হাদিস রয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কথা বলেছেন যে তোমাদের মধ্যে ফাদলুল আলিমি আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে একজন আলেমের মর্যাদা হচ্ছে একজন সাধারণ আবেদ ব্যক্তির উপর, কাফদলি আলা আদনাকুম, তোমাদের
আমার মর্যাদা যেমন তোমাদের অন্যান্য উম্মতের উপর যেমন মর্যাদা, আমার মর্যাদা যেমন তোমাদের অন্যান্য উম্মতের উপর, অন্যান্য মানুষের উপর, ঠিক একজন আলেমের মর্যাদা হচ্ছে ঠিক ওই পর্যায়ের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। ফলে শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি উল্লেখ করেন, তিনি বলেন হুম ফিল আরদি বিমানজিলাতিন নুজুমি ফিস সামা, আলেমদের প্রকৃত পরিচয় হচ্ছে তারা এই পৃথিবীতে আসমানে যে তারকারাজি রয়েছে, এই তারকারাজির যে মর্যাদা রয়েছে ঠিক এই মর্যাদা বহন করে। বিহিম ইয়াহতাদিল হায়রানু ফিজ যুলামা, তাদের মাধ্যমে যারা দিশেহারা মানুষ রাস্তা সন্ধান করতেছে, হেদায়েতের রাস্তা তালাশ করতেছে, তাদের মাধ্যমে হেদায়েতের রাস্তা তারা লাভ করবে। ওয়াহাজাতুন নাস ইলাইহিম আযম, আর আলেমদের কাছে মানুষের প্রয়োজনীয়তা, মুখাপেক্ষিতা, মানুষের আলেমদের কাছে যাওয়ার বিষয়টি, দ্বারস্থ হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিন হাজাতিহিম ইলা তাআমি ওয়া শারাব, তাদের পানাহারের চেয়ে অনেক বেশি। আপনার 3 বেলা যদি খাবার প্রয়োজন হয়, 3 বেলা যেমন আপনি খেতে ভুল করেন না, কিন্তু আপনি 3 বেলা তো আলেমের কাছে যাচ্ছেন না, প্রয়োজনও মনে করতেছেন। 3 বেলা বাদ দিলাম, দিনে অন্তপক্ষে একবার যান, তাও তো একবার আপনি যাচ্ছেন না। দিনে একবার বাদ দিলাম, মাসে একবার যান, মাসে একবার তো আপনি একজন আলেমের কাছে যাচ্ছেন না। তার কারণ হচ্ছে আপনি এটাকে গুরুত্ব দেননি। এটি আমার বক্তব্য নয়, এটি শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং এরপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সামনে আসতেছে। ওয়া তাআতুহুম আফরাদু মিন তাআতিল আবাই ওয়াল উম্মাহাত বিনাসসিল কিতাব। শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমদের আনুগত্য করা এটি হচ্ছে আফরাদু, সর্বোচ্চ ফরজ, মিন তাআতিল আবাই ওয়াল উম্মাহাত, পিতামাতার আনুগত্যের চেয়ে, বিনাসসিল কিতাব, কোরআনে কারীমের কিতাবের সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আলেমদের আনুগত্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেদিকে আমরা প্রয়োজনও মনে করি নেই। আলেমদের ব্যাপারে যেহেতু আমাদের এই চিন্তা এই মাথার মধ্যে নেই, সুতরাং দরকার কি আলেমরা আলেমদের পথে থাক, আমরা আমাদের পথে আছি। ফলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন-নাসু আহওয়াজু ইলাল ইলমি মিনহুম, মানুষ ইলমের প্রতি এত বেশি মুহতাজ যে ইলা তাআমি ওয়াশ শারাব, খাবার পানীয় পানাহার এর যতটুকু তারা মুহতাজ এর চেয়ে বেশি। লিআন্না আত-তাআম ওয়াশ শারাব ইয়াহতাজু ইলাইহি ফিল ইয়াওমি মাররাতাইন আও সালাসান, তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন, কারণ খাবার পানীয় এগুলো প্রতিদিন 2 বার বা 3 বার আপনার প্রয়োজন হয়। ওয়াল ইলমু ইয়াহতাজু ইলাইহি ফি কুল্লি ওয়াক্ত, আর ইলমের প্রয়োজনে আপনি প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহর আনুগত্যের ব্যাপারে আপনার ইলমের প্রয়োজন হয়। কারণ আপনার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা শয়তান দিয়ে দিলে যে কোনো মুহূর্তেই আপনি পথভ্রষ্ট হয়ে আল্লাহ তাআলা সম্পর্কে বিরূপ মন্তব্য করে কাফের হয়ে যেতে পারেন। সুতরাং ইলমের প্রয়োজন এত গুরুত্ব যে কোনো মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তেই আপনার ইলমের প্রয়োজন রয়েছে। ফলে আলেমদের এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্যান্য আয়াতের মধ্যেও আরো স্পষ্ট করেছেন। কোরআনে কারীমের সূরা আর-রা'দের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আওয়ালাম ইয়ারাউ আন্না না'তিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা। এই আয়াতটি যদিও কমন একটা বিষয় আলোচনা করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর করেছেন, অত্যন্ত ভিন্ন একটি তাফসীর করেছেন। আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে নেই, আন্না না'তিল আরদা নানকুসুহা, আমরা পৃথিবীতে বিভিন্ন দিক থেকে পৃথিবীকে সংকুচিত করে দিচ্ছি, মিন আতরাফিহা, পৃথিবীর বিভিন্ন দিক থেকে বিভিন্ন সাইড থেকে আস্তে আস্তে করে পৃথিবীকে সংকুচিত করে দিচ্ছি, তারা কি দেখে নেই? কাল ইবনে আব্বাস ফি রিওয়ায়াতিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আয়াতের তাফসীরের মধ্যে তিনি উল্লেখ করেন, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে খারাবহা বিমাউতি উলামাইহা, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিচ্ছেন, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত করে দিচ্ছেন। বিমাউতি উলামাইহা, আলেমদের মৃত্যুর মাধ্যমে, ওয়া ফুকাহাইহা, এবং আলেম ফাকিহদের মাধ্যমে, ওয়া আহলিল খাইরি মিনহা, এবং এই পৃথিবীর মধ্যে যারা কল্যাণের অনুসারী ছিল তাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে, তাদেরকে ঘাটতি দেওয়ার মাধ্যমে। মুজাহিদ ইবনে জবর রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝেছেন পৃথিবীকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে সংকীর্ণ করে দিচ্ছেন, সেটা হলো হুয়া মাউতুল উলামা,
আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে পৃথিবীকে সংকুচিত এবং সংকীর্ণ করে দিচ্ছেন। কারণ পৃথিবী সংকীর্ণ হচ্ছে, আর জ্ঞানের দিক থেকে পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাওয়ার মাধ্যমে পৃথিবীর বিশালত্ব যেটা রয়েছে সেটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যায়, আস্তে আস্তে সেটা সংকীর্ণ হয়ে যায়। আসুন, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নিয়ে যাবেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা ইলমকে মানুষের অন্তর থেকে ছিনিয়ে ছো মেরে উঠাই নেবেন না। প্রত্যেকের অন্তর থেকে হঠাৎ করে মানুষগুলো ঘুম থেকে উঠবে, রাত্রে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবে যে কেউ কিচ্ছু জানে না, এরকম হবে না, এরকম করবেন না। কিভাবে করবেন? ওয়ালাকিন বিকবদিল উলামা, ইলমটাকে আস্তে আস্তে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমটাকে কি করবেন? উঠিয়ে নেবেন। হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, এমনকি যখন একজন আলেমও বাকি থাকবে না, আস্তে আস্তে আলেমদেরকে উঠিয়ে নেবেন। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামতের আগে আলেমদেরকে আস্তে আস্তে করে উঠিয়ে নেবেন। যত আলেমদেরকে উঠিয়ে নেবেন তত পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে, ফিতনা তত বৃদ্ধি পাবে, তত মূর্খতা বাড়িয়ে যাবে, তত মূর্খতা মানুষের মধ্যে বাড়িয়ে যাবে, পৃথিবীটা সংকীর্ণ হবে। হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, তখন মানুষ একদল লোককে, মূর্খ একদল লোককে মনে করবে যে এরাই হচ্ছে নেতা, এরাই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী, এরাই হচ্ছে বুদ্ধিমান। এদেরকে মানুষ পণ্ডিত মনে করে এদের কাছে যাবে, এদের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করবে। ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। মানে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মানে কোন প্রশ্ন এমন যে যদি এই প্রশ্ন ওমর ইবনে খাত্তাবকে করা হতো, তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বদরে যারা যুদ্ধ করেছে সমস্ত বদরের যোদ্ধাদেরকে একসাথে করে জিজ্ঞেস করতেন যে এই ব্যাপারে তোমাদের বক্তব্য কি। কিন্তু আজকে দেখা যায় যে ছোকরা পোকরা আছে না, তারাও ফতোয়া দিচ্ছেন। এমনকি একটি ফিকহের কিতাব পড়ে নাই এরকম লোক পর্যন্ত ফতোয়া দিচ্ছে। এবং ফেসবুকে আমি অনেকের বক্তব্য শুনে এত বেশি হতবাক হই যে এই ব্যক্তি মানে তার জাহান্নাম দুনিয়াতে নিশ্চিত করে নিয়েছে ফতোয়ার মাধ্যমে। তাকে কে বলেছে, কি কারণে সে এই ফতোয়া দিচ্ছে? খবরদার, ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হলে আলেমরা ভয় পেয়ে যেতেন, উত্তর দেওয়া থেকে বিরত হতেন, না জানলে উত্তর দিতেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে বহুদূর থেকে এসেছেন প্রশ্ন করার জন্য, খুরাসান থেকে এসেছেন। প্রশ্ন করেছেন, ইমাম রহমতুল্লাহ উত্তর দেন নেই। বলছে আমি গিয়ে কি বলবো, আমি কি বলবো যে ইমাম মালিক মদিনার ইমাম, তিনি বলছেন তিনি জানেন না। বলছে কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে বলো যে ইমাম মালিক কিছু জানেন না বলে দিয়েছেন, এতে কিছুই আসবে। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে আমি আমার আখিরাতকে অগ্রাধিকার দিচ্ছি। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে আমি আমার আখিরাতকে অগ্রাধিকার দিচ্ছি। না জেনে প্রশ্ন উত্তর দেওয়ার, এটা নিজের বড় ধরনের ক্ষতির কারণ। কি হচ্ছে দেখেন, ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা না জেনে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে এবং মানুষদেরকে পথভ্রষ্ট করবে। আজকে এই ভ্রষ্টতার রাস্তা একেবারে আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে। আমরা বেশিরভাগ লোকদেরকে দেখতে পাচ্ছি যারা ভ্রষ্টতার এই পথে একেবারে দ্রুত এগিয়ে যাচ্ছেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ফাতুল বারির মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাদাল্লা হাযা আলা আন্না যাহাবাল ইলমি ইয়াকুনু বিযাহাবিল উলামা। এই হাদিস থেকে বোঝা যায় ইলম উঠে যাবে, ইলম চলে যাবে আলেমদের চলে যাওয়ার মাধ্যমে। আজকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটা হচ্ছে এই ইলমের মর্যাদা অপরিসীম,
আলেমদের মর্যাদা অপরিসীম। আলী ইবনে আবি তালেব থেকে কেউ কেউ বর্ণনা করেছেন, কেউ কেউ আলী ইবনে হুসাইন থেকে বর্ণনা করেছেন, কিন্তু দুটি সনদেই বিতর্কিত। দুটি সনদকে তাহকিক করে আমি সঠিক পাইনি। তবে এটি প্রসিদ্ধ আলী ইবনে আবি তালেবের দিওয়ানের মধ্যে রয়েছে। আমি আপনাদেরকে পড়ে শুনাই। মাল ফাদলু ইল্লা লি আহলিল ইলমি আন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহাদা আদিল্লাহু ফাফুজ বিইলমিন তাইশ হাইয়ান বিহি আবাদা আন্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়াউ। খুব স্পষ্ট করে বলেছেন, একমাত্র আলেমদেরই আল্লাহ তাআলার কাছে ফজিলত এবং শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয়েছে। আর এর দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সম্মানিত বান্দা ফেরেশতাদের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কথা উল্লেখ করেছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহর এই জমিনে আল্লাহর মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর ফেরেশতারা। আর ফেরেশতাদের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ মর্যাদার স্থানে রয়েছে আহলুল ইলম, যারা রয়েছেন, যারা ইলম অর্জন করেছেন, আলেম, তাদের পরিচয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পরে আলেমদের কথা উল্লেখ করেছেন। আর মাল ফাদলু ইল্লা লি আহলিল ইলমি আন্নাহুম, এই জন্য তাদের ফজিলত যে আলাল হুদা, তারা হেদায়েতের উপর রয়েছে। লিমান ইস্তাহাদা আদিল্লাহু, আর যারা হেদায়েত তলব করতেছে, হেদায়েত চাইছে, তাদেরকে তারা হেদায়েতের রাস্তা দেখাতে পারবে। হেদায়েতের উপর থাকলেই তো আপনি হেদায়েতের রাস্তা দেখাবেন। অন্ধ ব্যক্তি রাস্তা দেখাতে পারবে তো? বোমা ব্যক্তি আপনাকে জ্ঞান দিতে পারবে তো? প্রশ্নই আসে না। আমরা তো অন্ধের কাছে এখন রাস্তা তালাশ করার জন্য যাচ্ছি। আমরা এখন বোবা বধিরের কাছে যাচ্ছি তার কাছ থেকে নসিহত শোনার জন্য। আমাদের দশা এমন হয়ে গিয়েছে। এটা নসিহতের পথ নয়, এটা বিভ্রান্তির পথ। এরপরে বলছেন ফাফুজ বিইলমিন, ইলম অর্জন করে তুমি সফলতা লাভ করো, তাইশ হাইয়ান বিহি আবাদা, তাহলে তুমি দেখবে এর মাধ্যমে এমন একটি জীবন যাপন করবে যেটা হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন তুমি লাভ করতে পারবে। আন্নাসু মাউতা, আর এই মানুষগুলো মূলত যাদের কাছে ইলম নেই তারা মৃত, ইলম না থাকার কারণে তারা মৃত। ওয়া আহলুল ইলমি আহইয়াউ, আর আলেমরাই মূলত প্রকৃত জীবিত, কারণ ইলমের মাধ্যমে অন্তর জীবিত থাকে। আর ইলম যেখানে থাকবে না সেখানে অন্তর জীবিত থাকবে না, সে অন্তরটা আসলে মৃত অন্তর। ওই মৃত অন্তর হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, ফাআহইয়াইনাহা, ইলমের মাধ্যমে আমি সেটাকে জীবন দান করেছি। নবী এবং রাসূলগণ এই কারণেই এই ইলম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, যাতে করে ওই মানুষগুলো যেগুলো দেখতে জীবিত কিন্তু অন্তরগুলো মরে গিয়ে একেবারে শেষ হয়ে গিয়েছে, ওই মৃত অন্তরগুলোকে জীবিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নবী এবং রাসূলগণ এসেছেন, যাতে করে এই অন্তরগুলোকে জীবিত করতে পারেন। আসুন, ফলে মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, শাহিদতু জানাজাতা যায়েদ ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন তিনি অনেক বড় সাহাবী ছিলেন। আনসারী সাহাবীদের মধ্যে মানে আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের কাতিবে উহুদের মধ্যে একজন ছিলেন, যিনি কোরআনে কারীম কি করেছেন, কোরআনে কারীমকে একসাথে সংকলনের দায়িত্ব পালন করেছিলেন। দুইটি সংকলনের দায়িত্ব ছিল দুইবার। এটা আপনারা যারা ইতিহাস পড়েছেন জানার কথা। একটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, একটা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সময়। দুইটারই দায়িত্ব মানে প্রধান হিসেবে পালন করেছেন কে? যায়েদ ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আমি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় অংশগ্রহণ করলাম। ফালাম্মা দুফিনা ফি কবরিহি, যখন তাকে তার কবরের মধ্যে দাফন করা হলো, ক্বালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া হাউলা, হে মানুষগুলো, মান সাররাহু আন ইয়ালামা কাইফা যাহাবুল ইলম, যে পছন্দ করে যে কিভাবে ইলম চলে যায় সেটা দেখতে, কিভাবে ইলম উঠে যায় সেটা দেখতে। ফাহাকাযা যাহাবুল ইলম, এই যে দেখো এভাবেই ইলম চলে যাচ্ছে। যায়েদ ইবনে সাবিত আল আনসারী দাফন করার সময় তিনি বললেন, আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাকাদ যাহাবাল ইয়াউমু ইলমুন কাসীর, আজকের এই দিনে অনেক বড় ইলমের একটি অংশ আমাদের কাছ থেকে চলে গিয়েছে। সেটা বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। কোন সময় এভাবে আলেমদের মৃত্যুর মাধ্যমে দীর্ঘ ইলম উঠে যাচ্ছে। আসুন,
এখানে 5টি পয়েন্টের কথা বলবো, আরও কিছু কথা রয়েছে, সময় সব সাপোর্ট করবে না, সেদিকে না গিয়ে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমার বন্ধুগণ, আলেমদের মর্যাদা সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আলেমরা হচ্ছে উম্মার জন্য রক্ষা কবচ, ফিতনা থেকে উম্মাকে নিরাপত্তা দান করবে। আলেমরাই প্রথমে ফিতনা সম্পর্কে জ্ঞান রাখে। আমরা যখন ফিতনা আসে অথবা ফিতনার দেখা দেয়, অনেকে ফিতনা কি জিনিস, যদি আমি এখানে রাগ করবেন না, একজন করে জিজ্ঞেস করলে 95% বলবে ফিতনা কি জিনিস সেটাই জানেন না। আপনারা একজন রাগ করেন না আমার কথার উপর, ফিতনা কি জিনিস সেটাই জানেন না। আলেমরাই সর্বপ্রথম ফিতনা কি জিনিস, ফিতনা সম্পর্কে বুঝবে। ফিতনা দেখলেই বুঝবে যে এটা ফিতনা, তখন আলেমদের কাছেই আমাকে যেতে হবে। আলেমদের শরণাপন্ন হলে আপনি ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারবেন, নিজেকে রক্ষা করতে পারবেন। এই উম্মাকে যদি ফিতনা থেকে রক্ষা করতে হয়, ফিতনা রক্ষা কবচ হচ্ছে আলেমরা। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, এখন ফিতনার রক্ষা কবচ আলেমদের কাছে আমরা যাই না, এখন বরং ফিতনাবাজ যারা রয়েছে তাদের কাছে গিয়ে আমরা ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি। আমাদের যুবক যারা আছে তারা মনে করতেছে যে যুবকরা ওই ফিতনাবাজরাই হচ্ছে সবচেয়ে বড় হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর আলেমদেরকে বলতেছে যে আমাদের আলেমরা একটু দুর্বল, কাপুরুষ, আরো কত কত শব্দগুলো কিছু কিছু শব্দ আমি আপনাদেরকে দেখাবো, সময় আমাকে সাপোর্ট করে দেখাবো। তবে মানে সব তো আর বলতে পারবো না। আপনারা যে সমস্ত শব্দ লেখেন, যে সমস্ত তরুণরা শয়তানের এজেন্ডা পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, নিজেকে মনে করছেন যে আপনি দাওয়াতি কাজ করতেছেন, আল্লাহর কসম আপনি তালবিসে ইবলিস করতেছেন। ইবলিসের যে তালবিসের দায়িত্ব রয়েছে, এই মুসলিম উম্মার মধ্যে ইবলিস যেই মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য অন্ধকারাচ্ছন্ন যে সমস্ত পরিকল্পনা দিয়েছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন। আমি দেখাবো আপনাকে একটু পরেই। 2, যেই উম্মাহ আলেমদের সম্মান করতে পারে না, তারা হিদায়াতের রাস্তার উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না। আলেমদের হকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ হাক্কা উলামাইনা। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, আমাদের আলেমদের হক সম্পর্কে যে ব্যক্তি জানে না, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সেই ব্যক্তি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ কোন ব্যক্তির বক্তব্য নয়, কোন ব্যক্তির তৈরি কথা নয়। সুতরাং আলেমদের হক, আলেমদের মর্যাদা সম্পর্কে যদি না জানেন, তাহলে আপনি হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। এখানে 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই উম্মার উপর আলেমদের যে হক রয়েছে তা না জানলে আপনি উম্মাহ সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবেন না। এটাও কাছাকাছি। আসলে সিরাতুল মুস্তাকিম তো আলেমদের মাধ্যমেই আপনি লাভ পাবেন। সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ তাআলা এই কারণেই পরিচয় করে দিয়েছেন, আল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এভাবে পরিচয় করে দিয়েছেন। সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো সংজ্ঞা দিয়ে পরিচয় করে দেন নাই, এই জন্য পরিচয় করে দিয়েছেন যাদের মাধ্যমে আপনি সিরাতুল মুস্তাকিম পাবেন। কিন্তু তাদেরকে বাদ দিয়ে যদি আপনি সিরাতুল মুস্তাকিম তালাশ করার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি ভুল কাজ করছেন। 4 নম্বর, আলেমদের মৃত্যুতে উম্মাহ শোকাহত হবে, ভীত সন্ত্রস্ত হবে। এই জন্য যে এলম উঠে যাচ্ছে, এলম উঠে যাওয়া এর অর্থ হচ্ছে উম্মার জন্য একটা বিশাল ক্ষতির কারণ। আলেমদের মৃত্যুর মাধ্যমে এটা উম্মাহ মনে করবে। কিন্তু আমরা দেখা যায় যে আলেমদের যখন মৃত্যুর কথা শুনি, আমাদের মধ্যে সেই চেতনা নেই, বরং এর বিরূপ প্রতিক্রিয়া, এর বিরূপ অবস্থা তৈরি হয়ে থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, যারা আলেমদের থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করে অথবা আলেমদের প্রতি বিতশ্রদ্ধ করে তোলে, তারা মূলত শয়তানের এজেন্ডা শয়তানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে এবং তালবিস ইবলিসের বাস্তবায়ন করে। কিছু সংখ্যক লোক আছে আলেমদের ব্যাপারে তাদের অ্যালার্জি, তারা আলেমদের ব্যাপারেই আলেমদের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো অথবা আলেমদের দোষ ত্রুটি বর্ণনা করা, এটাকে মনে করে থাকে যেটা হচ্ছে হক। না, এটা হক নয়, এটা আপনার দায়িত্বও নয়, এটা আপনার দায়িত্ব নয়। আলেমদের এই কথা কেউ গ্যারান্টি দেয় নাই যে কোনো আলেম মাসুম হবে। এটা শিয়া রাফেজি সম্প্রদায় ছাড়া, রাফেজিদের মাসআলা ভিন্ন, রাফেজিদেরকে আমরা অন্যদিকে ফেলে দিলাম, রাফেজিদের বক্তব্য ভিন্ন। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আলেমদের বক্তব্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই
যে আলেমদের ভুল হবেই, আলেমদের পদস্খলন হবে, বিচ্যুতি হবে, আলেমদেরকে সংশোধন করতে হবে। কিন্তু আলেমদের প্রতি মানুষদেরকে বিতশ্রদ্ধ করে বিচ্ছিন্ন করে দেয়া, আলেমদের থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করে আলাদা করে নেওয়ার যে পদ্ধতি এখন আমাদের যুব সমাজের মধ্যে চালু হয়েছে, সেখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আরও কিছু কথা ছিল, সেটা বললাম না সময়ের কারণে। আমি এরপরে যে পয়েন্টটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হলো, আপনারা শুনেছেন যে গত মঙ্গলবার এই যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ মুজতাহিদের মধ্যে একজন শেখ আব্দুল আজিজ আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল শেখ রাহিমাহুল্লাহ তাআলা, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তিনি অনেক বড় আলেম ছিলেন। তার মর্যাদার বিষয়টি আপনারা পড়ে নেবেন। আমি ছোট্ট একটা পোস্টও দিয়েছি, সেই পোস্টের মধ্যেও আপনারা বিষয়গুলো পাবেন। তিনি ছোটবেলায় 6 বছর বয়সেই তার আব্বাকে হারিয়ে ফেলেছেন। একজন মা এই সন্তানকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে মায়ের মৃত্যু পর্যন্ত 1436 হিজরি পর্যন্ত মা এই সন্তানকে আগলে রেখেছেন। 1436 হিজরি সনে 100 বছর বয়সে মা মারা গিয়েছেন। বুঝতে পেরেছেন? এমন কি তার মা তার সাথে 40 বার হজ করেছেন। হজে পর্যন্ত মা এই সন্তানকে ছাড়েন নেই, একা ছাড়েন নেই। 40 বার মা তার সাথে হজ করেছেন, তিনি মাকে নিয়ে আসছেন, হজ করেছেন। এই সন্তানকে এইভাবে বড় করেছেন। কোরআনের হাফেজ হয়েছেন। শেখ মোহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন মনে হয়, তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, প্রথম গ্র্যান্ড মুফতি ছিলেন। তার কাছে তিনি জ্ঞান অর্জন করেন এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ ছাত্র ছিলেন। তারপরে তিনি ফিকহ এবং হাদিসের উপর গভীর জ্ঞান অর্জন করেন। পরবর্তীতে জামিয়াতুল ইমাম মুহাম্মদ সৌদ আল ইসলামিয়াতে তিনি প্রফেসর নিযুক্ত হন। অনেক লম্বা আলোচনা। 1402 হিজরি সন থেকে আরম্ভ করে 1402 হিজরি সন থেকে আরম্ভ করে গোটা মুসলিম উম্মার জানার প্রয়োজন রয়েছে 1400 কত চলছে 47 হিজরি পর্যন্ত মন্ত্রীর পোস্টে ছিলেন। 35 বছর 35 বার তিনি আরাফার ময়দানে আরাফার খুতবা প্রদান করেছেন। দুটি চোখ অন্ধ। 8 বছর বয়সে এক চোখে প্রথমে জন্ম থেকে দেখতেন না, আরেক চোখে হালকা হালকা দেখতেন। সুইজারল্যান্ডে ডাক্তার, তখন চিকিৎসক ছিল রিয়াদের, ডাক্তার অপারেশন করলো ডান চোখ। অপারেশন করার পরে শেষ পর্যন্ত অপারেশন সফল হলো না। ডাক্তার তার মাকে বলে দিলেন যে অপারেশন সফল হয়নি, তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন না, তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন না। তখন তার মা, তিনি ডাক্তারকে বললেন, ডাক্তার, যদি তোমার পক্ষে সম্ভব হয় আমার একটা চোখ খুলে নিয়ে আমার এই সন্তানের এই চোখে যদি লাগিয়ে দিতে পারো তাহলে আমার একটা চোখ খুলে নাও। উপস্থিত ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বললেন, বোন, এটা আল্লাহর কদর, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, মেনে নাও। এর মধ্যে হয়তো তোমার জন্য বিশাল কল্যাণ রয়েছে, তুমি সেটা জানো না, মেনে নাও। তিনি আর কিছু বললেন না, তিনি আর কিছু বললেন না। আমি নিজে 2 বার জামে তুর্কিতে তার সাথে সাক্ষাৎ করেছি। তারাবির সালাতে 8 রাকাত সালাতে তিনি একবার কোরআন খতম করতেন রমজান মাসে, শেষ রাত্রে একবার কোরআন খতম করতেন রমজান মাসে, প্রতি 3 দিনে একবার কোরআন খতম করতেন তিনি
প্রতি 3 দিনে একবার কোরআন খতম করতেন তিনি। এই পৃথিবীবাসী তার সম্পর্কে জ্ঞান রাখে না তিনি যে কত বড় আলেম ছিলেন। একটি মুনাকাশায় মদিনা ইউনিভার্সিটিতে আমি উপস্থিত ছিলাম। তার জ্ঞানের গভীরতা এই যে বাংলাদেশের সমস্ত যদি সর্বশ্রেষ্ঠ আলেম 100 জনের নাম লিস্ট করা হয় থাকে, এই 100 জন আলেমের সমস্ত ইলম যতটুকু হবে তার ইলমের 10 ভাগের 1 ভাগ হবে না। এর প্রমাণ হচ্ছে তিনি যখন কোরআন এবং হাদিস থেকে দলিল দেন, কোরআনের নুসুসগুলো কোরআনের তরতিব অনুযায়ী বলে যান, হাদিসের নুসুসগুলো হাদিসের তরতিব অনুযায়ী বলে যেতেন। অথচ এই দুই চোখে দেখতেন না, কোনো স্ক্রিপ্ট সামনে রেখে বক্তব্য জীবনে কোনোদিন দেন নাই। কিন্তু তার বক্তব্যগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কত বিশাল জ্ঞান ছিল এবং সালাফদের বক্তব্যের মধ্যে হিদায়াতের কত বড় আলো ছিল। এই কথাগুলো এই জন্য আমি আপনাদেরকে বললাম। দেখেন, আমরা পোস্ট দেওয়ার পরে আপনারা কি করেছেন? আপনাদের আলেমদের মর্যাদা তো জানলেন না। আলেমদের মৃত্যু যে উম্মার জন্য কি ক্ষতি হয়েছে সেটা তো বুঝলেন না। বরং আপনাদের এই বক্তব্যগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনি লিখছেন বাপসি বিন সালমান নামাজ পড়ালো কি দিয়ে, ও কসুও তো জানে না, ও তো একটা পাড়া হালা। কি বললেন আপনি? 2, শেখের চোখের এই অবস্থা হইল কেমনে? দেখি মনে হচ্ছে সাক্ষাৎ দাজ্জাল। 3, এক সুখা দাজ্জাল। 4, কানা দাজ্জাল। 5, বিচার তো জানাজাই অনেকটা হয়ে গিয়েছে, একজন মুরতাদ জানাজা পড়িয়েছে। 5, আমি তো এক চোখ দেখে দাজ্জাল মনে করেছিলাম। আরেকে পড়ে শোনাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের যুবকদেরকে বলছি, ভ্রষ্টতার কোথায় গভীর অন্ধকারের মধ্যে গহ্বরের মধ্যে পড়ে গিয়েছে। কার সম্পর্কে কি মন্তব্য করতেছে? না জেনে মন্তব্য করতেছে। তার ছেলে অনেক বড় আলেম শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আলে শেখ হাফিজাহুল্লাহ তাআলা, তিনি জামিউত তুর্কির ইমাম, তিনি ইমামতি করেছেন সালাতের মধ্যে। না জেনে আন্দাজের উপর ওই পথভ্রষ্ট শয়তানের অনুসারী যারা রয়েছে, তালবিসে ইবলিসের যারা কাজ করতেছে, তাদের কথাগুলোকে সামনে রেখে আপনারা এই ধরনের কথাগুলো বলতেছেন কিভাবে? কি আলেমদেরকে আমরা মূল্যায়ন করব? আমাদের মূল্যায়ন তো প্রশ্নই আসে না। বিশ্ববিখ্যাত আলেম যার একটি কিতাব আমাদের এই দেশের মানুষ অনেকে আছে পড়ে বুঝবার মতো লোক নেই, তার সম্পর্কে কি মন্তব্য করেছেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি যার 2 চোখ নিয়ে গেলাম, আমি তাকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। তার 2 চোখ ছিল না, তিনি যা করে গেছেন, তুমি 2 চোখওয়ালা, তুমি তো কি কাজ করেছো? তুমি তো রাস্তাই দেখতে পেলে না। ইলম অর্জন করা দূরের কথা, ইলমের রাস্তা পর্যন্ত তুমি দেখতে পাওনি। অত্যন্ত দুঃখ পেয়েছি। আমি এই যুবকদেরকে বলবো, খবরদার, আপনারা যাদের পিছনে ঘুরছেন, যাদের রাস্তায় আপনারা চলছেন, যারা আপনাকে পথ দেখাচ্ছে, এরা সবাই তালবিসে ইবলিস করতেছে। ইবলিসের দেখানো যে রাস্তা আছে সেই রাস্তায় আপনাদেরকে নিয়ে যাচ্ছে। সতর্ক হন, এখনো সতর্ক হওয়ার সময় আছে, অন্যথায় আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এদেশের মানুষগুলো এখনো কিছু সংখ্যক আলেম হক কথা বলার কারণে হয়তো হক সম্পর্কে তারা জানার সুযোগ পাচ্ছে, কিন্তু সময় বেশি দিন নেই, আলেমরা আস্তে আস্তে উঠে যাবে। একজন আলেম উঠে যাওয়ার পরে এরপরে তার স্থলাভিষিক্ত আলেম হওয়া এটা সহজ বিষয় না, এটা অপূরণীয় একটি ক্ষতি। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আমি সর্বশেষ আপনাদের সামনে যে কথা বলবো সেটা হচ্ছে এই, আমাদের হক হচ্ছে আলেমদের জন্য দোয়া করা, আলেমদের জন্য এই কুমন্তব্য করা নয়। আমরা আলেমদের কাছে ঋণী, তারা তাদের ইলমের মাধ্যমে আমাদেরকে হিদায়াতের আলো দেখিয়েছেন, তাদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন।
তারা আল্লাহর কাছে সম্মান পাবেন। আপনি যদি সম্মান না দেন কিছুই আসে যায় না। তারা আল্লাহর কাছে সম্মান পাবেন, কিন্তু আপনার করণীয়টুকু আপনি আদায় করলেন না। কে দেখেন কি করেছেন, দেখেন একটা উদাহরণ দিব, সময়ের কারণে পারলাম না আর বাকিটা বলার জন্য। আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেন, তিনি বলেন, কুলতুলি আবি, আমি আমার আব্বা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে প্রশ্ন করলাম, আইয়ু রাজুলিন কানা শাফিঈ, এই শাফিঈ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ কোন পর্যায়ের ব্যক্তি ছিলেন যে আপনাকে প্রতিদিন দেখি আপনি সালাতের মধ্যে, দোয়ার মধ্যে সবসময় শাফিঈর জন্য দোয়া করেন, কারণ কি, আপনাকে কেন এটা দেখতে পাই? তখন কালা ইয়া বুনাই, তিনি বললেন, হে আমার বৎস, হে আমার সন্তান, কানা কাশামসির দুনিয়া, চিনতে পারোনি? শাফিঈ হচ্ছে এই দুনিয়ার জন্য সূর্যের মতো। সূর্য যেমন গোটা পৃথিবীর মানুষকে আলোকিত করেছে, ঠিক শাফিঈ ও এমন ব্যক্তি যে গোটা পৃথিবীর মানুষকে জ্ঞান দিয়ে আলোকিত করেছে। ওয়াকাল আফিয়াতিল নাস, আর মানুষের জন্য সুস্থতা এবং নিরাপত্তার উপকরণ। কারণ যদি শাফিঈর এই ইলম না থাকতো তাহলে মানুষ হিদায়াতের আলো লাভ করতে পারত না, হিদায়াতের পথ মানুষ পেত না। তাই ফাহাল লিহাযাইনি মিন খালাফিন আও মিনহুমা মিন আওয়াদি, এই দুইয়ের স্থলাভিষিক্ত হওয়ার কিছু আছে, সূর্যের স্থলাভিষিক্ত আর কিছু হওয়ার আছে, মানে সুস্থতার স্থলাভিষিক্ত হওয়ার কিছু আছে। এগুলোর বিনিময় কি কিছু আছে এই পৃথিবীতে? এগুলোর বিনিময় তো নেই। এই জন্য আলেমদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে, আলেমদের হক আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলেমদের হক বুঝার তৌফিক দান করুন। আলেমদের সাথে দৃষ্টতা, আলেমদের সাথে বেয়াদবি করা, এটি এত জঘন্যতম অপরাধ। এই অপরাধের কারণে আপনি বেঈমান হয়ে যাবেন। বরং আলমগীরির মধ্যে, ফতোয়া আলমগীরির মধ্যে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, যদি কেউ কোনো আলেমকে উপহাস করে, কোনো আলেমকে বিদ্রুপ করে শুধুমাত্র দ্বীনের জন্য, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। ফতোয়া আলমগীরি খুলে দেখেন। এই কাজ করতে যাবেন না, এই পথে যাবেন না। এই পথ অত্যন্ত ভয়ঙ্কর পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়া আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়ারদ আল্লাহুম্মা আনিল খুলাফার রাশিদিন আলা আইম্মাতিল মাহদিয়্যিন আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বুল আলামিন, গোটা পৃথিবীতে মুসলিমরা বিভিন্নভাবে বিপর্যস্ত হচ্ছে, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত হচ্ছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি তাদেরকে সাহায্য করুন। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সমস্যাগুলো, সংকটগুলো, বিপদগুলো দূর করে দিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি সাহায্য করুন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন মুসলিমরা না খেয়ে মারা যাচ্ছে। রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে তাদের উপর রহমত নাজিল করুন, মেহেরবানি করে তাদের উপর রহমত নাজিল করুন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ, বিপদগ্রস্ত, সমস্যাগ্রস্ত আছি, আমাদের বিপদ সমস্যা এগুলো দূর করে দিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা আমাদের এখানকার মুসল্লি ছিলেন, মারা গিয়েছেন, মেহেরবানি করে তাদের কবর আযাব মাফ করে দিন। রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আপনি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। যারা অসুস্থ আছেন, আমাদের অনেক ভাই অসুস্থ আছেন, মেহেরবানি করে তাদেরকে সুস্থ করে দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিন দ্বীনের উপর ইস্তেকামত দান করুন। রব্বুল আলামিন আমরা যেন যে আলেম হতে না পারি, আলেমদের জন্য সাহায্য লাভ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন আলেমদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করবেন না। রব্বুল আলামিন আলেমদের সাথে থেকে যেন আমরা হিদায়াতের আলো লাভ করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলেমদের প্রতি আমাদের যে ধারণা, ভুল ধারণা থাকলে সেই ভুল ধারণা আল্লাহ তাআলা মেহেরবানি করে দূর করে দিন। রব্বুল আলামিন, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আল-আযীমা জাল্লা ইয়াযকুরুকুম ওয়া আশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।